রমাদান মাস হলো নিজেকে মুত্তাকি পরহেজগার বানানোর মাস। রমাদান মাস হলো নিজের ঈমানকে শানিত করার মাস। রমাদান মাস হলো দান সাদাকা করার মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হাদিস আমরা সকলে জানি। রাসূল 3 বার আমিন আমিন বলেছিলেন। তার মধ্যে একটি কারণ হলো যে রমাদান মাস পেল কিন্তু নিজের গুনাহগুলোকে ক্ষমা করাতে পারল না, তার থেকে হতবাগা, তার থেকে দুর্ভাগা আর কেউ নেই। সেই রমাদান মাস আমাদের মধ্যে চলতেছে। আমরা ইতিমধ্যেই 8টি সিয়াম, 8টি রমাদান শেষ করেছি, 8টি সিয়াম শেষ করেছি। আজকে আমরা 9 নাম্বার সিয়ামে রয়েছি। তো সেই লক্ষ্যে আজকে আমার আলোচনার বিষয় রমাদান মাসে সাদাকার গুরুত্ব। আমরা সকলে জানি প্রত্যেক মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এই চিরসত্য লঙ্ঘন করার কোনো সুযোগ নেই। ধনী গরিব, রাজা বাদশাহ, ছোট বড় প্রত্যেককেই যে কোনো মুহূর্তে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই যখন দোপ করে আমার জীবন থেকে জানটা চলে যাবে, ওই জানটা যাওয়ার পূর্বেই আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি হওয়ার আমল কাজগুলো করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকিন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। তোমরা জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেকে হেফাজত করো, রক্ষা করো, যদিও একটি খেজুরের টুকরা সাদাকা করার মাধ্যমে হলেও। একটি খেজুরের কথা বলা হলো। খেজুর একেবারেই বড় কোনো বিশাল কোনো অর্থ সম্পদ এমন না। খেজুর আমাদের কাছে সহজলভ্য একটি পণ্য, সহজলভ্য খাবার। এরপরও রাসূল বললেন, যদি একটি খেজুর সাদাকা করার মাধ্যমে হলেও তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো, বাঁচাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাস আসলে কানা আজওয়াদুন নাস, রাসূল সবচেয়ে বেশি দানশীল হয়ে যেতেন, অধিক দানশীল হয়ে যেতেন। অর্থাৎ মানুষদের মধ্যে সবচেয়ে বেশি দানশীল হতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল অর্থকড়ি ছিল না, এরপরও রাসূল সবচেয়ে বেশি দানশীল হয়ে যেতেন। তো সেই সুযোগ এখন আমাদের মধ্যে চলে এসেছে, রমাদান মাস। আমাদের উচিত এই রমাদান মাসে নিজেদেরকে অধিক পরিমাণে দানশীল হিসেবে গড়ে তোলা, এই অভ্যাসটা গড়ে তোলা। কারণ রমাদান মাসে দান করার ফজিলত অনেক বেশি। যে অন্য মাসে যে ইবাদত করলে 10 থেকে 700 গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেন, আর রমাদান মাসে ইবাদত করলে কত গুণ দিবেন তার কোনো হিসাব নেই। আমাদের তাকওয়া, আমাদের অন্তর আল্লাহর সাথে যত কানেক্ট থাকবে, যার অন্তর আল্লাহর সাথে যত জোরালো থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দান তত গুণ বাড়িয়ে দিবেন। তাই আমাদেরকে এই রমাদান মাসে বেশি পরিমাণে দান সাদাকা করতে হবে। এই দান সাদাকার সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব, মা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথম বিষয় হলো এই দান সাদাকার ফজিলত, গুরুত্ব কতটুকু ইসলামে। সাদাকা গুনাহকে মিটিয়ে দেয়। প্রথম ফজিলত হলো আমাদের এই দান, আমাদের এই সাদাকাগুলো আমাদের এই যে গুনাহগুলো, আমাদের পাপগুলোকে মিটিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তুতফিউল খতিআহ। যে সাদাকা, দান, আমরা যে অর্থ করি, দান করি, সম্পদ দান করি, ব্যয় করি, সেগুলো গুনাহকে, পাপকে মিটিয়ে দেয়, পাপকে নিভিয়ে দেয়। দান করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাপ, আমাদের গুনাহগুলোকে মিটিয়ে দেন। কামা ইউতফিউল মাউ আন-নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সাম্পল দিচ্ছেন, উদাহরণ দিচ্ছেন। দান মানুষের গুনাহগুলোকে এমন ভাবে মিটিয়ে দেয়, এমন ভাবে ধ্বংস করে দেয়, যেমন ভাবে কামা ইউতফিউল মা আন-নার, যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। অর্থাৎ যেখানে আগুন থাকে, যেখানে আগুন লেগে যায়, সেখানে আমাদের একটাই কাজ, আমরা সেখানে কি করি, বেশি পরিমাণে পানি ঢালি। এখন পানির মতোই কিন্তু তরল পদার্থ যেগুলো আছে, পেট্রোল, তারপরে ডিজেল, গ্যাস যেগুলো আছে, আমরা কিন্তু পানি ছাড়া ওইগুলো দেই না। কারণ পেট্রোল দিলে আগুন কি হবে, আরো বাড়বে। তো আমরা জানি পানি এমন এক জিনিস, একমাত্র পানি পারে আগুনকে কি করতে, নিভিয়ে দিতে। রাসূল বললেন ঠিক তদ্রূপই এই আমাদের যে দান সাদাকা রয়েছে,
এই দান সাদাকা যত করব আমাদের পাপ আমাদের গুনাহ আল্লাহ তত কি করে মিটিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো সেই মাস হলো রমাদান মাস, বেশি পরিমাণে দান সাদাকা করার মাস। রাসূল বলতেছেন ইন্না সাদাকাতা লা তুসিউ আন আহলিয়া হাররাল কুবুর, যে দান সাদাকা শুধু আমাদের গুনাহ আমাদের পাপগুলো মিটিয়ে দিবে তা না, এই দান সাদাকাগুলো কবরের উত্তাপ, কবরের তাপ, কবরের তেজ নিভিয়ে দেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যখন কবরবাসী হয়ে যাব, যে কোনো মুহূর্তে আমাদের কবরের পাশে চলে যেতে হতে পারে, কবরের বাসী হতে পারি, আমরা আমাদের ঘাড়ে করে প্রতিনিয়ত আমরা কবরে আমাদের প্রিয়জনদের, পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন ঘাড়ে নিজের ঘাড়ে করে কবরে রেখে আসি, কবরস্থ করে আসি। আমরাও যে কোনো মুহূর্তে কবরে চলে যেতে হতে পারে। এই যে আমাদের মসজিদে আমাদের এই মক্তবেরই ছাত্র মাঝে মধ্যে আসতো, জোনাইদ, 8 বছরের শিশু, তার কি অপরাধ ছিল? সেও এখন মাটির নিচে। অর্থাৎ আমরাও যে কোনো মুহূর্তে মাটির নিচে চলে যেতে পারি। তো রাসূল বলতেছেন ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলিয়া হাররাল কুবুর, সাদাকা যে সাদাকা করে, সেই সাদাকা তার আহলকে, যে দান করলো তাকে কবরের আযাব থেকে, কবরের তাপ থেকে, উত্তাপ থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের কবর থেকে বাঁচার জন্য হলেও বেশি পরিমাণে সাদাকা করা প্রয়োজন। আমরা দেখি অনেক সময় এই রমাদান মাসে আমাদের মসজিদগুলোতে বেশি পরিমাণে সায়েল আসেন, ভিক্ষুক বা প্রয়োজন যারা, মাসউল যারা, ওনারা আসেন, গরিব মিসকিনরা আসেন। কিন্তু আমরা অনেক সময় বিরক্ত হয়ে যাই যে প্রতি বেলায় আসে, প্রতিদিন কতজন আসে। আপনি চেষ্টা করবেন সবাইকে কম বেশি যাদের প্রয়োজন 2, 4, 5 টাকা হলেও কি করার, দানটা কন্টিনিউ করার। রাসূল বলতেছেন ওয়াইন্নামা ইয়াস্তাযিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লিস সাদাকা। আর সাদাকার একটি গুরুত্বপূর্ণ ফজিলত হলো যে মুমিন ব্যক্তি কাল কিয়ামতের কঠিন ময়দানে তার করা সাদাকা, তার করা দানের ছায়ার নিচে অবস্থান করবে। সুবহানাল্লাহ। আমরা সকলে জানি কিয়ামতের মাঠ এমন এক ভয়াবহ মাঠ, যেই মাঠে কোনো ছায়া থাকবে না, যেদিন সূর্য থাকবে আমাদের মাথার উপরে, সূর্যের তাপে মানুষ তার পাপ অনুযায়ী কারো হাঁটু, কারো কোমর, কারো নাভি, কারো বুক পর্যন্ত ঘামে কি থাকবে, ঢাকা থাকবে, হাবুডুবু খাবে নিজেদের ঘামের কারণে। সূর্যের তাপ এত থাকবে। রাসূল বলতেছেন ওয়াইন্নামা ইয়াস্তাযিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লিস সাদাকাতিহি, মুমিন ব্যক্তি ওই দিন কিয়ামতের মাঠে তার সাদাকার ছায়ার নিচে অবস্থান করবে। সুবহানাল্লাহ। তো দুনিয়াতে আমরা মনে করি যে আমরা যেই টাকা পয়সা খরচ করি, যেই টাকা পয়সা দান করি, এগুলো তো আমার পকেটে খরচ হয়ে গেল, নাই হয়ে গেল। আমরা দুনিয়ার ব্যাংকে টাকা ডিপোজিট করি, এফডিআর করি, কারণ ব্যাংকওয়ালার আপনাকে বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে, 10 বছর 20 বছর আপনি এত টাকা পাবেন। আমরা সবাই গিয়ে সেখানে টাকা জমাচ্ছি, কিন্তু পরকালের ব্যাংকে, আখিরাতের ব্যাংকে আমরা কেউ স্বতঃস্ফূর্তভাবে টাকা খরচ করতে চাই না। যেদিন কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনার ছায়া দরকার, সেদিন আপনার এই সাদাকা, আমার এই সাদাকা, আমার এই দান আমাদেরকে ছায়া দিবে। কতক্ষণ পর্যন্ত ছায়া দিবে? রাসূল বলতেছেন হাত্তা ইউকযা বাইনান নাস, যতক্ষণ আল্লাহ বান্দার মধ্যে ফয়সালা করবেন, ওই ফয়সালা শেষ হওয়া পর্যন্ত আমাদের সাদাকা, আমাদের টাকা পয়সা আমাদেরকে ছায়া দিবে ইনশাআল্লাহ। সাদাকা যা আমরা যে করি, এই দান সাদাকা, আমাদের দানের ফজিলত নেকি হলো অপরিসীম, অর্থাৎ যার কোনো সীমা নেই। রাসূল বলতেছেন মান আনফাকা নাফাকাতান ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর পথে, যে আল্লাহর রাস্তায় ব্যয় করে, খরচ করে, দান করে, কুতিবাত লাহু বিসাবঈমিয়াতিন দিফিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য 700 গুণ নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন যে ব্যক্তি আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় খরচ করে, ব্যয় করে, কুতিবাত লাহু বিসাবঈমিয়াতি দিফিন, তার জন্য 700 গুণ কি করা হয়, নেকি লেখা হয়। আর এটা রমাদান মাস, রমাদান মাসে কত লিখবেন তার কোনো সীমা নেই। অর্থাৎ আমরা যদি 1 টাকা দান করি, যদি আমরা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 1 টাকা দান করি, তাহলে কম হলেও 700 টাকা সম পরিমাণ আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ।
তা আমাদের উচিত রমাদান মাসে প্রতিদিন কম হলেও 10 টাকা, 5 টাকা, 20 টাকা হলেও কি সাদাকা করার। রমাদান মাসে আমরা সাদাকা করি। সাদাকা শুধু টাকা পয়সা দান করা এমনটা না। রাসূল বলেছেন কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেকটা ভালো কাজই হলো সাদাকা। আমরা ইফতার করি রমাদান মাসে, অন্যতম একটি বড় নেকি হলো অপর ভাইকে ইফতার করানো। যেই সংস্কৃতি বা যেই কাজটা, যে আমলটা আমাদের মধ্যে একেবারেই কম আমরা লক্ষ্য করি। আপনি যখন ইফতার করবেন, আপনার সহকারী যারা আছে তাদেরকে নিজের টাকায় মাঝে মধ্যে ইফতার করানো দরকার। কারণ ইফতার করালে কত ফজিলত হবে। আপনি হয়তো 200 টাকা 500 টাকা খরচ করলেন, এই আপনার 500 টাকায় যতগুলা সায়েম, যতগুলা রোজা তার ইফতার ভঙ্গ করে ইফতার করবে, আপনি ততগুলো সিয়ামের রোজা আপনি শুধু খরচ করলেই পাইলেন। সুবহানাল্লাহ। আমাদের চেষ্টা করতে হবে যে বিভিন্ন সেক্টরে, বিভিন্ন মাধ্যমে দান সাদাকাটা বাড়ানো। রাসূল বলতেছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন তাবদুলিল ফাযলা খায়রুন লাকা, তুমি যদি তোমার প্রয়োজনের অতিরিক্ত টাকাটা, তোমার প্রয়োজনের অতিরিক্ত সম্পদটা খরচ করো, তাহলে খায়রুন লাক, সেটা তোমার জন্য উত্তম। আমরা কি করি? আমাদের প্রয়োজনের অতিরিক্ত যা আছে সব ব্যাংকে জমা রাখি। আপনি একজনও মানুষ পাবেন না, 2জন থাকতে পারেন, যে আমাদের আমরা অধিকাংশই আমাদের প্রয়োজনের অতিরিক্ত আমরা প্রতি মাসে যা ইনকাম করি, সেই ইনকাম থেকে যত খরচ হয় সেই খরচ রেখে বাকি টাকা আমরা ব্যাংকে এফডি করে রাখি। রাসূল বলতেছেন, ইন তাবযুলিল ফাযলা, তুমি যদি তোমার প্রয়োজনের অতিরিক্ত থেকে খরচ করো, খায়রুন লাক, সেটা তোমার জন্য উত্তম। কিন্তু আমরা সেটা করি না। ওয়াইন তুমসিকহু শাররুল লাক, আর তুমি যদি তোমার প্রয়োজনের অতিরিক্ত সম্পদ, প্রয়োজনের অতিরিক্ত অর্থ সম্পদ জমা করে রাখো, আটকে রাখো, শাররুন লাকা, সেটা তোমার জন্য অকল্যাণ, সেটা তোমার জন্য ক্ষতির কারণ। আমরা নিজেরাই নিজেদের ক্ষতি ডেকে আনছি। কারণ দান সাদাকা করার মাধ্যমে আমাদের বালা মুসিবত এগুলো কি হয়? দূর হয়। দান সাদাকা করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ থেকে মুক্তি পাওয়া যায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। আমরা সেই দান সাদাকা না করে আমাদের অর্থ সম্পদ ব্যাংকে আমরা গচ্ছিত রাখি। তবে এটাও ঠিক, বর্তমানে আমরা যেই দেশে বসবাস করছি, আমাদের চতুর্দিকে মানুষজনের অবস্থা দেখলে যদি কোনোভাবে জানতে পারে যে আমার ঘরে 1 লাখ টাকা আছে, ওই রাত্রেই আমার ঘরে হামলা হবে। আমরা এমন এক দেশে বাস করি, যদি কোনোভাবে জানতে পারে যে আপনার ঘরে 20,000 টাকা আছে বা এত বড় স্বর্ণ আছে, ওই দিনই আপনার ঘরে হামলা হবে। আপনি দিবেন না, আপনাকে মেরে হত্যা করে রক্তাক্ত করে আপনার টাকা ছিনিয়ে নিয়ে যাবে। ইদানিং আমাদের গ্রামে প্রায় বেশ কয়েক জায়গায় চুরি হচ্ছে, বিভিন্ন জায়গায় চুরি হচ্ছে। আপনি সম্পদ হিফাজতের জন্য ব্যাংকে জমা রাখেন, কিন্তু আপনার টাকা, আপনার সম্পদ থেকে আপনাকে অবশ্যই দানটা কন্টিনিউ করতে হবে। রাসূল বলতেছেন, ওয়ালা তুলামু আলা কাফাফিন, যে ওয়ালা তুলামু আলা কাফাফিন, যতটুকু প্রয়োজন ততটুকু জমা করাতে কোনো দোষ নেই। কিন্তু যেটা প্রয়োজন না, একজন মানুষের 100 কোটি টাকা কি দরকার? যারা প্রয়োজন না তার অতিরিক্ত কি দরকার? অর্থাৎ আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু রেখে বাকিগুলো আপনি কি করেন? দান সাদাকা করেন আপনার পরকালের জন্য, নিজেকে জাহান্নাম থেকে হিফাজতের জন্য। ওয়াবদা বিমান তাউল, রাসূল সর্বশেষ বললেন, ওয়াবদা বিমান তাউল, তোমার নিকট আত্মীয় থেকে, তোমার পরিবার পরিজন থেকে তুমি দান করা শুরু করে দাও। অর্থাৎ আপনি যখন দান সাদাকা করবেন, আপনাকে প্রথম দেখতে হবে আপনার পরিবারের কেউ এই দান খাওয়ার বা প্রাপ্য কিনা। যদি পরিবারে কেউ থাকে আগে তাকে দেন, এরপর আপনার প্রতিবেশী, এরপরে গ্রাম, এরপরে সারা বাংলাদেশ দেন। কিন্তু আগে আপনাকে নিকটে খুঁজতে হবে। রাসূল বললেন, ইয়া ইবনে আদম আনফিক ইবনে আদম উনফিক আলাইক,
আনফিক ইয়া ইবনে আদম, হে ইবনে আদম, হে আদমের সন্তান, তুমি খরচ করো। উনফিক আলাইক, তাহলে তোমার উপরও খরচ করবেন, আল্লাহ তোমার উপর খরচ করবেন, আল্লাহ আল্লাহ কি করবেন, বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আমরা যত টাকা দান করব, যত সাদাকা করব, আল্লাহ আমাদের অর্থ সম্পদ তত পরিমাণ বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। রাসূল বলতেছেন, আনফিকি ওয়ালা তুহসি, তোমরা দান করো, সাদাকা করো, ব্যয় করো, খরচ করো, ওয়ালা তুহসি, কিন্তু হিসাব করো না, হিসাব করে করে দান করো না। আপনি 5 টাকা দিলেন, আবার হিসাব করে আজকে 5 টাকা দিয়ে দিলাম, আজকে আর দিব না, আবার কালকে দিব না। আপনার সামনে যখনই কোনো মাসউল আসবেন, যখনই কোনো মুহতাজ প্রয়োজন ব্যক্তি আসবেন, আপনি তাকে আপনার সাধ্য অনুযায়ী আপনার পকেট থেকে খরচ করেন। ফায়ুহসিল্লাহু আলাইক, তুমি ব্যয় করার সময়, খরচ করার সময়, দানের সময় যদি গণনা করে হিসাব করে দান করো, ফায়ুহসিল্লাহু আলাইক, আল্লাহ তোমাকে হিসাব করে তার প্রতিদান দিবেন। ওয়ালা তুই ফায়ুইল্লাহু আলাইক, তুমি তোমার হাত গুটিয়ে রেখো না, তোমার হাত খরচ থেকে বন্ধ রেখো না, ফায়ুইল্লাহু আলাইক, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তার হাতকে গুটিয়ে রাখবেন, মানে আল্লাহ তোমাকে সম্পদ বাড়িয়ে দিবেন না। অর্থাৎ দান আপনাকে করতে হবে স্বতঃস্ফূর্তভাবে, যখনই সুযোগ আসবে আপনাকে দান করতে হবে। রাসূল বলতেছেন, লাউ কানা লি মিসলু উহুদিন যাহাবান, যদি আমার নিকট উহুদের পাহাড় পরিমাণ সম্পদ থাকতো, স্বর্ণ থাকতো। রাসূল বলতেছেন, লাউ কানা লি মিসলু উহুদিন যাহাবান, যদি আমার নিকট উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো, লাসাররানি আল্লা ইয়ামুরু আলাইয়া সালাসু লায়ালিন, তা আমি খুশি হতাম, আমি খুব আনন্দ পাইতাম, পছন্দ করতাম যে ঋণ পরিশোধের জন্য ঋণ পরিশোধ পরিমাণ সম্পদ রেখে বাকিগুলো যেন আমি কি করে দিই, খরচ করে দিই। অর্থাৎ 3 দিনে বেশি যেন আমার কাছে সম্পদ না থাকে। রাসূল বলতেছেন যে উহুদ পরিমাণ সম্পদ স্বর্ণ আছে আমার, আমি এটা পছন্দ করি যে যেগুলো আমার ঋণ আছে সেগুলো রেখে এই সম্পদ যেন আমার নিকট 3 দিনে বেশি না থাকে। কিন্তু আমরা এত সম্পদের লোভী, এত সম্পদের লোভী, এই বিগত সরকারের অধিকাংশ এমপি মন্ত্রী কোটি কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে গেছে। এগুলো কি করতেছে এখন আর বকরার সুযোগ নাই। আবার বর্তমান সময় আমরা বেশ কিছু জায়গায় লক্ষ্য করতেছি, বর্তমান এমপি মন্ত্রীদেরও বহু পূর্ব থেকেই দেখলাম যে তাদের কি আছে, ঋণ খেলাপি আছে। এত টাকা পয়সা কি দরকার আপনার দুনিয়াতে? যতটুকু প্রয়োজন শুধু ততটুকুই আপনি কি করেন, আপনার জন্য রাখেন, বাকিগুলো পরকালের জন্য আপনাকে সঞ্চয় করতে হবে। পরকালে সঞ্চয় মানে আপনার অর্থ সম্পদ দিয়ে আপনি খরচ করুন। আপনি মারা গেলে, যখনই মারা যাবেন, আপনি বলবেন, ফাসাদদাকু আকুম মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, তুমি যদি আমাকে একটু সময় দিতা, বিন্দু মাত্র সময় দিতা, আমি কি করতাম, এত দান করতাম, আমি অনেক পরিমাণ কি করতাম, দান করতাম। আল্লাহ কোরআনে বলেছেন। কিন্তু আপনার যখন ডাক চলে আসবে, আর একটা পয়সা দান করার কোনো সুযোগ আপনি পাবেন না। আপনাকে কবরে যাওয়ার আগে, আপনি মারা গেলে আপনার সন্তান ভোগ করবে, আপনার সম্পদ ভোগ করবে, তারা আপনার সম্পদ আপনার জন্য ব্যয় করবে, এর কি গ্যারান্টি আছে? আপনি মারা গেলে আপনার সম্পদ, আপনার অর্থকড়ি, আপনার বাড়ি গাড়ি, জায়গা সম্পত্তি আপনার সন্তান আপনার জন্য ব্যয় করবে, খরচ করবে, এর কোনো গ্যারান্টি নেই। তাই মৃত্যুর আগে, কবরে যাওয়ার আগে আমার নিজেকে আমার সম্পদ ব্যয় করে পরকাল নিশ্চিত করতে হবে। আমরা অনেকে চিন্তা করি এই অর্থ সম্পদ সব তো আমার সন্তানদের জন্য, পরিবারের জন্য। অবশ্যই আপনার পরিবারের জন্য, কিন্তু আপনার নিজের জন্য আপনাকে আগে কি করতে, সঞ্চয় করতে হবে। আপনি যা ইনকাম করেন তার কয়েকটা পার্সেন্ট, কিছু পার্সেন্ট সম্পদ আপনি প্রতি মাসে কি করেন, খরচ করেন, কন্টিনিউ খরচ করেন। মসজিদ, মাদ্রাসা, দিনী কাজগুলোতে আপনি ব্যয় করেন। মসজিদে আপনি যখন কোথাও মসজিদ নির্মাণ হয় সেখানে যাবেন, গিয়ে 1 বস্তা সিমেন্ট দিয়ে আসবেন, 10টা ইট দিয়ে আসবেন। যতদিন এই মসজিদ থাকবে ততদিন আপনার আমল নামায় নেকি লিপিবদ্ধ হবে। যে আমাদের বিশাল মসজিদ যারা তৈরি করে দিয়েছেন, তারা মারা গেলেও যতদিন এই মসজিদে কি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার হবে, সালাত হবে, ততদিন তাদের আমল নামায় নেকি পৌঁছে যাবে ইনশাআল্লাহ।
অর্থাৎ যেখানে দান করলে আমাদের নেকিগুলো পরকালেও পাবো, আপনাকে সেই চিন্তা করতে হবে। আমি প্রায় সময় বলি, আপনি যখনই দেখবেন কোনো ভালো কাজের জন্য আমরা কারো কাছে টাকা চাই, তখন তার পকেট থেকে আর টাকা কি হয় না, বের হয় না। আবার যদি বলা হয় কোনো নাচ গান হবে, কোনো অনুষ্ঠান করব, শিল্পী আনবো, গায়ক আনবো, এই আনবো, সেই আনবো, তখন দেখবেন একেবারে যত টাকা আছে আরো টাকা প্রয়োজন করে ব্যাংকে উঠায় টাকা দিতে হবে, তখন আর কোনো কার্পণ্য কেউ করে না। অথচ সে এতটাই নির্বোধ, সে এটা বুঝলো না তার টাকা দিয়ে যত অন্যায়, যত অপাপাচার হবে, তার আমল নামায়ও সেই পাপ লিপিবদ্ধ করা হবে। এই দান সাদাকা আমরা যে ব্যয় করি, আমাদের ব্যয়টা আমাদেরকে পবিত্র করবে, আমাদের হিফাজত করবে। রাসূল বলতেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্বয়ং রাসূলকে বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, তুমি তাদের সম্পদ থেকে সাদাকা গ্রহণ করো, সাদাকা নাও, যার দ্বারা তুমি তাদের পবিত্র করবে, তাদেরকে পরিশুদ্ধ করবে। অর্থাৎ এই দান সাদাকা আমাদেরকে পরিশুদ্ধ করবে। সাদাকার একটি গুরুত্বপূর্ণ ফজিলত হলো এই দান সাদাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধকে নিভিয়ে দেয়। অর্থাৎ দান করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগকে নিভিয়ে দেওয়া যায়। রাসূল বলতেছেন, সনায়ুল মারুফ তাকি মাসারিউস সু। অর্থাৎ সৎকর্ম মন্দ কাজগুলোকে, সৎ কাজ মন্দ কাজগুলোকে কি করে দেয়, মন্দ কাজগুলো থেকে নিজেকে হেফাজত করে, রক্ষা করে। আমরা যত ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়্যাত, আল্লাহ বলতেছেন নিশ্চয়ই যাবতীয় ভালো কাজ মন্দ কাজগুলোকে মিটিয়ে দেয়, ধ্বংস করে দেয়। রাসূল তার প্রিয় সাহাবী আবু যারকে বললেন, ইয়া আবু যার, হে আবু যার, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানে থাকো না কেন আল্লাহকেই ভয় করো। ওয়াতবি'স সাইয়্যাল হাসানা, যদি তোমার দ্বারা শয়তানের প্ররোচনায়, শয়তানের ওসওয়াসায় কোনো অন্যায়, কোনো পাপ কাজ হয়ে যায়, আল হাসানা, তুমি সাথে সাথে পরক্ষণে একটি ভালো কাজ করো, তাহলে উপকারটা কি, তামহুহা, সেই ভালো কাজটা মন্দ কাজটাকে ধ্বংস করে দিবে, নিভিয়ে দিবে। আপনি শয়তানের প্ররোচনায় বা শয়তানের ওসওয়াসায় যে কোনো একটা পাপ কাজ করে ফেললেন, পাপ কাজ করার পরেই পরক্ষণেই মনে হলো আমি তো আমার নিজের জুলুম করে ফেললাম, আমি তো অন্যায় করে ফেললাম, আমি তো পাপ কাজ করে ফেললাম। আপনি তখন সাথে সাথে 10 টাকা, 20 টাকা, 100 টাকা দান করেন, 2 টাকা সালাত আদায় করেন, তাহলে এই ভালো কাজটা আপনার মন্দ কাজটিকে ধ্বংস করে দিবে। রাসূল বলতেছেন, ওয়াসাদাকাতু সিররি তুতফিউ গযবুর রব্বি, গোপন দান, যারা গোপনে দান করে, তুতফিউ গযবার রব্বি, যে আল্লাহ রাসূল বলেছেন যারা গোপনে দান করে তাদের এই দানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রবের রাগকে, রবের ক্রোধকে নিভিয়ে দেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ দান করতে হবে গোপনে গোপনে, প্রকাশ্যে না। কিন্তু আমরা দেখি বর্তমান সময়ে যে অমুকে এত টাকা দান করেছে, আমি দান করলাম, মানুষ আমাকে দানবীর বলবে। আমরা আবার লিখি বিশিষ্ট ব্যক্তি, বিশিষ্ট দানবীর। এই সমস্ত পরিবেশ আমাদের পরিহার করা দরকার। দান হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, দান হবে নিজেকে হিফাজতের জন্য, দান হবে জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য। কিন্তু কোনো শুহরাত, মানুষকে দেখানোর জন্য কোনো দান চলবে না। ওয়াসিলাতুর রহিমি তাজিদু ফিল উমর, রাসূল বলেছেন, এবং আত্মীয়তার বন্ধন যারা রক্ষা করে, তাজিদু ফিল উমর, তাদের বয়স আল্লাহ আয়ু বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আমরা দুনিয়ায় থাকার জন্য কত হাই হুতাশ করি, যদি আল্লাহ আমাদের আরো কয়েকটা বছর বাড়িয়ে দিতেন। যখনই আমরা এমন কোনো অবস্থা আসে যে তাকে আমরা আইসিইউতে নিয়ে যাই বা বিভিন্ন জায়গায় নিয়ে যাই, ওই মুহূর্তে তাকে যদি বলা হয় তুমি এত টাকা দাও, তুমি আরো কয়েক বছর বাঁচবা, সে সব টাকা দিতে প্রস্তুত। অথচ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে সহজ পথ শিখিয়ে দিলেন। তুমি তোমার আয়ু, জীবন, হায়াত যদি বাড়াতে চাও, তাহলে সিলাতুর রহিম, তুমি তোমার আত্মীয়তার বন্ধন রক্ষা করো। কিন্তু আমরা আমাদের অধিকাংশ এখন সেই একটা হিসেবেই আমরা জিরো। কারণ অধিকাংশ পরিবারের এই আত্মীয়তা সম্পর্ক ঠিক নেই।
আমি সহ আমাদের প্রত্যেকটা পরিবারে, একেবারে পুরো বাংলাদেশের প্রায় 99 পরিবার হবে, হয়তো নিজের চাচার সাথে তার সম্পর্ক ভালো নাই, হয়তো নিজের ফুফুর সাথে সম্পর্ক ভালো নাই, হয়তো মামার সাথে সম্পর্ক ভালো নাই, হয়তো মামি হয়তো খালার সাথে নাই, একদিক না একদিক থেকে সে দেখবেন তার কি আত্মীয় সম্পর্ক ঠিক নেই। অথচ এটা ইসলামের বিশাল একটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। রাসূল প্রায় জায়গাতেই বলেছেন, আল্লাহ প্রায় জায়গায় বলেছেন যে আত্মীয় সম্পর্ক কি করা, রক্ষা করা। কিন্তু আমরা এখন অর্থের মোহে, ক্ষমতার মোহে আমরা আমাদের আত্মীয়দেরকে আমরা ভুলে যাই। এই দান সাদাকার আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলত উপকার হলো, দান সাদাকার মাধ্যমে রোগ ব্যাধি দূর হয়। দান সাদাকার মাধ্যমে রোগ ব্যাধি দূর হয়। আমাদের অনেকের অনেক রকম রোগ রয়েছে, কারো ভিতরে বড় পরিমাণে রোগ রয়েছে, কারো অনেক রোগ রয়েছে, বড় বড় ব্যাধিতে আমরা আক্রান্ত। রাসূল বলতেছেন, দাউ মারদাকুম বিসাদাকা, তোমরা তোমাদের রোগীদের, তোমরা তোমার অসুস্থ ব্যক্তিদেরকে চিকিৎসা করো সাদাকার মাধ্যমে। অর্থাৎ যখনই তোমার কোনো বড় রোগ দেখা দিবে বা কোনো রোগ তোমাকে দেখা দিবে, তখন তো প্রথম কাজ হলো সাদাকা করা। এই আমি 100 টাকা দান করলাম, আল্লাহ তুমি আমাকে কি করো, আমার রোগ থেকে মুক্ত করো। রাসূলের হাদিস, দাউ মারদাকুম বিসাদাকা, তোমরা তোমাদের রোগীদের, তোমরা তোমাদের অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা করো সাদাকার মাধ্যমে। আমওয়ালুকুম বিযাকাত, তোমরা তোমাদের সম্পদকে সুরক্ষিত করো যাকাতের মাধ্যমে। অর্থাৎ যাদের নিসাব পরিমাণ সম্পদ হবে, 52.5 তোলা রূপার পরিমাণ সম্পদ থাকবে, অথবা 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ অর্থ থাকবে, ওই অর্থ সম্পদ 1 বছর যদি তার কাছে থাকে, তাহলে তার 2.5% সাদাকা করা, যাকাত দেওয়া ফরজ। রাসূল বলতেছেন, ওয়াহাসিনু আমওয়ালাকুম বিযাকাত, তোমরা তোমাদের সম্পদকে হিফাজত করো, রক্ষা করো যাকাতের মাধ্যমে। যদি কারো উপর যাকাত ফরজ হয়ে থাকে আর সে যদি 1 টাকা যাকাত কম দেয়, তাহলে তার সম্পূর্ণ সম্পদ কি হয়ে যায়, অপবিত্র হয়ে যায়। সে অর্থাৎ 1 টাকা হলেও আপনাকে পরিপূর্ণ যাকাত আদায় করতে হবে। আজকে যদি বাংলাদেশে যতগুলা বিলিয়নিয়ার আছে বা কোটিপতি আছে, যারাই আছে, যদি তারা তাদের অর্থ সম্পদগুলো যথা পরিমাণ, যতটুকু যাকাত দেওয়া ফরজ, যাকাত আদায় করত, তাহলে বাংলাদেশে কোনো গরিব মানুষ থাকতো না। এই আমাদের গ্রামেই মনে করেন, আমাদের গ্রামে যতগুলো মানুষ আছে যাদের যাকাত ফরজ হয়, তারা যে এখন আমরা দেখি, এই সামনে যেহেতু রমাদান মাসে সবাই আমরা অধিকাংশই যাকাত দেই, যারা যাকাত দেয় তাদের অধিকাংশই 2 নম্বরে করে যাকাত দেয়। তারা গিয়ে যাকাতের কাপড় নিয়ে আসে, 2 নম্বরের কাপড়গুলো বানায় কিসের জন্য, যাকাতের কাপড় বলে, যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি। অর্থাৎ কোনো পোশাক দিয়ে, কোনো কাপড় দিয়ে যাকাত বৈধ নাই। যাকাত আপনাকে টাকা দিয়েই আদায় করতে হবে। যারা যাকাত দিবেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, যারা যাকাত দিবেন আপনাদেরকে অবশ্যই টাকা দিয়েই যাকাত আদায় করতে হবে। যতদিন শাড়ি দিয়ে যাকাত দিয়েছেন, যতদিন লুঙ্গি দিয়ে যাকাত দিয়েছেন, একটা যাকাত আপনার আদায় হয়নি। আপনাকে টাকা দিয়েই যাকাত আদায় করতে হবে। আপনি যাকাত দিবেন, আপনার বাসায় মানুষ কেন যাবে? আপনি খুঁজবেন কে যাকাতের প্রাপ্য, আপনি তার বাসায় যান, তার কি দরকার, সে তার কাজ নাই, একটা ব্যান কিনে দেন আপনি যাকাতের টাকা দিয়ে, তাহলে দেখবেন যে পরের বছর আর তার যাকাতের কি প্রয়োজন হবে না। আপনি 1 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা করে যাকাত দেন, এরকম যাকাত হলো? যাকাত দিতে হবে অবশ্যই নিজের সম্পদকে হিফাজত করার জন্য। যাকাতে সম্পদ 8টা ক্ষেত্রে ব্যয় করা যায়, 8টা ক্ষেত্র ছাড়া অন্য কোনো সেক্টরে ব্যয় করা যায় না। কিন্তু আমরা এখন দেখি যাদের 2 তলা 3 তলা বাড়ি আছে, তারাও যাকাতের কাঠ নিয়ে কি করে, যাকাত খায়। আজীব ব্যাপার। এটা তো ময়লা, এটা গরিবের হক, এটা আপনার হক না। হ্যাঁ, তবে যিনি কি করেন, যাকাতের আমেল, যিনি যাকাতের কাজ করেন, মানে যাকাত যিনি ব্যয় করেন, খরচ করেন, যার মাধ্যমে, তিনি তার একটা অংশ কি করতে পারবেন। কিন্তু আমরা যেটা লক্ষ্য করি, অধিকাংশই যাদের যাকাত খাওয়ার কোনো কি নাই, কোনোভাবেই কোনো স্কোপ নাই, তারা যাকাত খাচ্ছে।
আপনি এই গরিবের সম্পদ আপনি নিজে কেন বক্ষণ করছেন? প্রায় সময় আমরা লক্ষ্য করি বাংলাদেশে যে জাকাত আনতে গিয়ে পায়ে নিচে পড়ে কয়েকজন কি করলো, মারা গেল। এটা তো জাকাত না। জাকাত দিতে আপনি যাবেন, আপনি খুঁজবেন আসলে কার দরকার, তার বাসা আপনি যান। আপনি তো খরচ করতেছেন আল্লাহকে খুশি করার জন্য, মানুষকে রাজি খুশি করার জন্য জাকাত দেওয়া চলবে না। মানুষের উপকার করার অন্যতম মাধ্যম হলো এই সাদাকা করা। একটি হাদিসের কাহিনী বা ঘটনা, যে এক ব্যক্তি এক মহিলাকে সাদাকা দিল। সাদাকা দেওয়ার পরে দেখলো সেই মহিলাটা কি বেবিচারিণী, জিনা করে বেড়ায়, অশ্লীল কাজ করে বেড়ায়। তখন লোকের এটা নিয়ে কি করলো, একটু বলাবলি করতে লাগলো। ওই লোকে কাকে দান দিল, কাকে দান করলো? একটা বেবিচারিণী ব্যক্তি জিনা করে ওই ব্যক্তিকে, ওই মহিলাকে দান করলো। আরেক লোক দান করলো এমন ব্যক্তিকে যার অনেক টাকা আসে, ধনী ব্যক্তি। আবার লোকেরা বলাবলি করতে লাগলো, সে কাকে দান করলো? গরিবকে না দিয়ে ধনীকে দান করলো। আবার আরেক ব্যক্তি দান করলো এমন লোককে যে চোর, যে চুরি করে খায়। তখন লোকেরা বলাবলি করতে লাগলো যে এই সে তো ভালো মানুষকে দান করতে পারতো, এই চোরকে কেন দান করলো? তখন রাসূল বললেন, আম্মা সাদাকাতুকা ফাকাদ কুবিলাত, তুমি যে সাদাকা করেছো তোমার সাদাকা আল্লাহ কি করবেন? কবুল করবেন। হয়তো আল্লাহ কি করবেন? তোমার সাদাকা কবুল করবেন। কেন? আম্মা জানিয়াতু ফালাআল্লাহা তাস্তাইফু বিহা আন জিনাহা, তুমি যে এই জানি মহিলাকে, তুমি যে ব্যভিচারিণী মহিলাকে দান করলা, হতে পারে তোমার দান পাওয়ার মাধ্যমে সে তার এই খারাপ কাজ ছেড়ে দিতে পারে। রাসূল বললেন, ওয়ালা আল্লাল গনিয়া ইয়াতাবিরু, তুমি যে ধনী ব্যক্তিকে, বড় লোক ব্যক্তিকে দান করলে, ইয়াতাবিরু ফায়ুনফিকু মিম্মা আতাহু, সে হতে পারে তোমার দানের মাধ্যমে শিক্ষা নিয়ে সেও তার টাকা পয়সা থেকে গরিবদের কি করতে পারে? দান করতে পারে। ওয়ালা আল্লাহ সারিকা, তুমি যে চোরকে দান করলা, হতে পারে সেই চোর ইস্তাইফু বিহান সারিকাতিহি, হতে পারে এই দান পেয়ে সে কি হতে পারে? চুরি ছেড়ে দিতে পারে। অর্থাৎ আপনার উদ্দেশ্য থাকবে কি করা? মানুষকে অন্যায় থেকে মুক্ত রাখা। আপনি দেখবেন একজন চোর চুরি করে, আপনি তার কাছে যান, গিয়ে বলেন, তার সাথে কথা বলেন, তুমি তো এই কাজ করে বেড়াও, আমি তোমাকে টাকা দিয়ে ব্যবসা বা তোমার কাজ দিচ্ছি বা এই ব্যবস্থা করে দিচ্ছি, তুমি তোমার চুরিটা কি করে দাও, ছেড়ে দাও। এটা হোক আপনার সবচেয়ে উত্তম দান। যারা জিনা করে বেড়ায়, ব্যভিচারিণী, পাপাচার করে বেড়ায়, আপনি তাদের কাছে যান। কিন্তু আমরা এখন সমাজে যারা অন্যায় করে আমরা তাদের কাছে যাই না। আমাদের উচিত তাদের কাছে যাওয়া, তাদেরকে দাওয়াত দেওয়া, বোঝানো, তাদের প্রয়োজনটা আমাদের দেখা। তাহলে হয়তো আশা করি তারা তাদের অন্যায় থেকে তারা বিরত হবে ইনশাআল্লাহ। সাদাকার আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলত হলো যে কাল কিয়ামতের কঠিন ময়দানে, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন যারা সাদাকা করবে, যারা দান করবে, ব্যয় করবে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে থাকবে ইনশাআল্লাহ। রাসূল বলতেছেন, সাবআতুন, 7 শ্রেণী মানুষ রয়েছেন, ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, যে 7 প্রকার মানুষ রয়েছেন যারা কাল কিয়ামতের কঠিন ময়দানে আরশের ছায়া পাবেন, যেই ছায়া ছাড়া ওই দিন আর কোনো ছায়া থাকবে না। অর্থাৎ আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আমরা একটু আগে আপনাদের বলেছিলাম যে কিয়ামতের মাঠ এমন এক ভয়াবহ মাঠ, কিয়ামতের মাঠ এমন এক ভয়ঙ্কর মাঠ, যেই মাঠে সূর্য থাকবে মাথার উপরে, যেই মাঠে নিজের বাপ তার সন্তানকে চিনবে না, নিজের মা তার ছেলেকে চিনবে না, ছেলে তার মাকে চিনবে না, মা তার ভাইকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। সেই ভয়ঙ্কর অবস্থায় যদি নিজেকে হেফাজত করতে চাই, নিজেকে আল্লাহর আরশের ছায়া পেতে চাই, তাহলে আমার রাসূল বলেছেন আমাদের কি করতে হবে? সাদাকা করতে হবে। ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, রাসূল বলেছেন যে লোক সাদাকা করলো, ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনি, যে তার ডান হাত কি দান করলো তার বাম হাত জানলো না। এর অর্থ হলো সে গোপনে দান করলো, অর্থাৎ মানুষকে দেখানোর জন্য না, নিজের নাম যশ বাড়ানোর জন্য দান করলো না, সে নিজেকে আল্লাহকে খুশি করার জন্য,
নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য দান করলো, তাহলে রাসূল বলতেছেন সে কাল কিয়ামতের কঠিন ময়দানে সেই 7 শ্রেণীর এক শ্রেণী হবে যারা আল্লাহর ছায়া লাভ করবে ইনশাআল্লাহ, আল্লাহর আরশের ছায়া যারা লাভ করবে ইনশাআল্লাহ। তো আমরা দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে যেন দান করার মাধ্যমে আমরা যেন কাল কিয়ামতের ভয়াবহ কঠিন ময়দানে আল্লাহ যেন আমাদেরকে আরশের ছায়ার অন্তর্ভুক্ত করেন, আমিন। রাসূল বলতেছেন ইন্না যিল্লাল মুমিনা ইয়াউমাল কিয়ামাতি সাদাকাতুহু, কিয়ামতের দিন মুমিনের ছায়া হবে তার সাদাকা। যারা মুমিন, যারা যত দান করবে, যত ব্যয় করবে, যত খরচ করবে, তার এই দান, তার এই খরচটা তাকে কাল কিয়ামতের কঠিন ময়দানে ছায়া দিবে। যেদিন ছায়া না থাকলে তারা তাদের পাপের কারণে, পাপ অনুযায়ী কারো হাঁটু, কারো পা, কারো কোমর, কারো নাক পর্যন্ত কি তার নিজেদের গামে হাবুডুবু খাবে। দুনিয়াতে আমরা মানুষের গামের দুর্গন্ধে থাকতে পারি না, তাহলে ওই কিয়ামতের কঠিন ময়দানে নিজের গামে আপনাকে হাবুডুবু খেতে হবে। এই গাম থেকে বাঁচতে হলেও আপনাকে দান সাদাকা করার কোনো বিকল্প নেই। টাকা পয়সা আল্লাহ আপনাকে দিয়েছেন, এটা আল্লাহ আপনাকে আমানত দিয়েছেন, এই সম্পদ আপনার না, সারা দুনিয়ার মালিক একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যত অর্থ সম্পদ রয়েছে, যত জমিন রয়েছে, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই অর্থ সম্পদ আল্লাহ আমাদেরকে আমানত দিয়েছেন, আমার কাছে আল্লাহ আমানত রেখেছেন। আল্লাহর আমানত আল্লাহর পথেই ব্যয় করতে হবে। শয়তানের পথে, অন্যায়ের পথে ব্যয় করলে এর হিসাব আল্লাহ আপনাকে পাই টু পাই অবশ্যই দিতে হবে। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহকে আপনাকে 5টি প্রশ্ন করবেন, যেই 5টি প্রশ্নের জবাব না দিতে পারলে আপনি এক পা সামনে এগুতে পারবেন না। এর মধ্যে একটি হলো, তুমি তোমার সম্পদ কোন পথে ব্যয় করেছো? তুমি তোমার অর্থ করি কোন পথে ব্যয় করেছো? তখন আপনার উত্তর আসবে, আমি আমার সম্পদ মাদক বিক্রি করে, মাদক খেয়ে কি করেছি? ব্যয় করেছি। আমি আমার সম্পদ নাচ গানে ব্যয় করেছি। আমি আমার সম্পদ রাজনৈতিক কাজে কি করেছি? ব্যয় করেছি। আমি আমার সম্পদ কোনো ধর্মীয় কাজে ব্যয় করি নাই। আপনার উত্তর, তখন আপনার এই উত্তর আসবে। যদি আপনার উত্তর আসে, আমি আমার সম্পদ কল্যাণের পথে ব্যয় করেছি, আমি আমার সম্পদ মসজিদ মাদ্রাসা ব্যয় করেছি, আমি আমার সম্পদ দ্বীনের পথে ব্যয় করেছি, তাহলে আপনি ওই কাল কিয়ামতের কঠিন ময়দানে ইনশাআল্লাহ অগ্রসর হতে পারবেন। এই দান সাদাকার মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি লাভ করা যায়। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, হে ঈমানদারেরা, আল্লাহ বলতেছেন আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসা সন্ধান দিব? আল্লাহ আমাদের কিসে সন্ধান দিবেন? ব্যবসা সন্ধান দিবেন, ব্যবসা করার সন্ধান। কি ব্যবসা? মিন আযাবিন আলিম, যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে হিফাজত রক্ষা করবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহকে বিশ্বাস করো এবং তার রাসূলকে বিশ্বাস করো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং আল্লাহর পথে তোমরা জান এবং মাল দিয়ে কি করো? জিহাদ করো। আল্লাহর রাস্তায় শুধু জান দিবেন, মাল দিবেন না, এর কোনো সুযোগ নেই। যদি আপনি আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে, ইসলামের পথে যদি আপনি আপনার অর্থ সম্পদ, আপনার জান, আপনার মাল খরচ করতে পারেন, আল্লাহ বলেছেন এই ব্যবসা হলো দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ ব্যবসা। এই ব্যবসা আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করবে ইনশাআল্লাহ। অর্থাৎ দান করার কোনো বিকল্প নেই। দানকারীর আরেকটি বড় ফজিলত হলো, দানকারী জান্নাতের সকল দরজা থেকে আহুত হবে। আমরা জানি, আমাদের সিয়াম রাখতেছি, এই সিয়াম যারা রাখতেছি তাদের জন্য একটি খাস দরজা আছে, সেটার নাম কি? বাবুর রায়্যান। অর্থাৎ ওই দরজা দিয়ে একমাত্র যারা সিয়াম রাখতেছে তারাই সেই দরজা দিয়ে প্রবেশ করবে। দুনিয়াতে আমরা দেখি ভিআইপি, আরো ভিভিআইপি, বিভিন্ন সেক্টর থাকে। সাধারণ লোক ভিআইপি ঘর দিয়ে কি করতে পারে না? প্রবেশ করতে পারে না। বিভিন্ন কার্ড, এই বিভিন্ন কিছু থাকে। আল্লাহ আমাদেরকেও জান্নাতে যারা সিয়াম রাখতেছি তাদের জন্য আল্লাহ স্পেশাল দরজা রেখেছেন,
সেটার নাম কি? বাবুর রায়্যান। আর যারা দান করে, যারা সাদাকা করে, তাদের ফজিলত হলো যারা সালাত পড়ে, যারা যারা সালাত আদায় করে, তাদেরকে আল্লাহ কি করবেন? বাবু সালাত, সালাত দিয়ে, সালাতের দরজা দিয়ে কি করবেন? ডাকবেন। যারা জিহাদ করে, আল্লাহ তাদেরকে জিহাদের যে গেট আছে সেই গেট দিয়ে ডাকবেন। কিন্তু যারা সাদাকা করে, আল্লাহ তাদেরকে প্রত্যেকটা গেট দিয়ে ডাকবেন। সাদাকার এত ফজিলত। যারা সালাত পড়ে তাদের সালাতের দরজা দিয়ে ডাকবেন। যারা সিয়াম রাখে সিয়ামের গেট দিয়ে ডাকবেন। যারা জিহাদ করে জিহাদের গেট দিয়ে রাখবেন। কিন্তু যারা সাদাকা করে, দান করে, খরচ করে, আল্লাহ তাদেরকে জান্নাতের সকল দরজা দিয়ে রাখবেন। অর্থাৎ সাদাকা এত গুরুত্বপূর্ণ। এই রমাদান মাস চলে এসেছে। রমাদান মাসে প্রায় আমরা 8টা সিয়াম শেষ করে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদান মাসে সবচেয়ে বেশি দানশীল হতেন। আজওয়াদ বলা হয়, আজওয়াদুন নাস, সবচেয়ে বেশি দানশীল হতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি আপনাকে প্রশ্ন করি, এই 8টা রমাদান মাসে এই 8টা সিয়াম আপনি শেষ করলেন, 8টা রোজা শেষ করলেন, আপনি কয় টাকা, কয় দিন দান করেছেন? অধিকাংশই উত্তর আসবে, আমরা এখনো কি করি নাই? দান করি নাই। আপনি বলবেন, আমি তো কাউকে পাই না দান করার। আপনাকে পেতে হবে কেন? আপনাকে খুঁজতে হবে। নিজের জাহান্নাম নিজেকে মুক্ত করতে হবে, নিজের জান্নাত নিজেকে খুঁজতে হবে, যে কোথায় কাকে দান করা দরকার, কোথায় কি দরকার। আপনি নিজে যান, কি দান করেন, সাদাকা করেন। এর তো অর্থ সম্পদ মারা গেলে সব শেষ। মারা গেলে সব শেষ। মারা গেলে আপনার কাফনের টাকাটাও আপনি দেওয়ার কোনো সুযোগ পাবেন না। এমন কোনো সুযোগ পাবেন যে আপনি পকেট থেকে টাকা বের করে দিলেন, আমার কাফনের কাপড় নিয়ে আসো, এই সুযোগ তো আপনি পাবেন না। সেদিন আপনার পাড়া প্রতিবেশী, আপনার ছেলে মেয়েদেরকে কি করতে? আপনার কাফনের কাপড় কিনতে হয়। অর্থাৎ মারা যাওয়ার আগে, কবরে যাওয়ার আগে আপনাকে অবশ্যই অবশ্যই দান সাদাকা করে, ইসলামের পথে, ধর্মের পথে, ভালো কল্যাণের পথে ব্যয় করে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত হতে হবে। নিজের জান্নাত নিজেকেই ব্যবস্থা করতে হবে। আপনি মারা গেলে, রাসূল সর্বশেষ একটা হাদিস বলে শেষ করবো ইনশাআল্লাহ। রাসূল বলতেছেন, সাদাকা, দানই হলো প্রকৃত পক্ষে সঞ্চয় করা। দুনিয়ায় ব্যাংকে যত এফডিআর করলেন, যত এই কি বলে, যত ডিপিএস করলেন, এগুলো করলে দেবেন কি লাগে? একটা নমিনি লাগে। কারণ দুনিয়া মানুষও জানে আপনি যে কোনো মুহূর্তে মারা গেলে যেন আপনার সম্পদ আর আরেকজন কি করতে, ভোগ করতে পারে। নমিনি ছাড়া ব্যাংকের কোনো অ্যাকাউন্টও হয় না। ব্যাংকওয়ালাও জানে আপনার এই সম্পদ আপনি মারা গেলে আরেকজনকে দিতে হবে। অর্থাৎ আপনার এই সম্পদ আপনার না। রাসূল বলতেছেন, প্রকৃতপক্ষে 3টা সম্পদ হলো আপনার। 3 শ্রেণীর সম্পদ আপনার। এক, মা আকালা আফনা, আপনি যা খাইলেন, শরীরে শক্তি হল সঞ্চার করলেন, এটা আপনার সম্পদ। ওই যে নিজের টাকা উপার্জন করে 1 কেজি মালটা কিনে খাইলেন, আপনার শরীরে শক্তি হলো, এটা আপনার সম্পদ। 2, ওমা সিওয়া আও আতা ফাকনা, অথবা আপনি যেটা কি করলেন, পরিধান করলেন, আও লাবিসা, যেটা আপনি পরিধান করলেন সেটা আপনার। আপনি টাকা নিজের টাকা ইনকাম করে পোশাক কিনলেন, দামি পোশাক কিনলেন, আপনি নিজে খরচ করলেন, আপনি খরচ করলেন, আপনার নিজের জন্য ব্যয় করলেন। 3 নাম্বার, আপনি যেটা সাদাকা করলেন সেটা আপনার। অর্থাৎ 3টা সম্পদ। যা খাইলেন সেটা আপনার শরীরে লাগলো, যা পড়লেন নিজে ব্যবহার করলেন, নিজে পড়লেন, আর যা সাদাকা করলেন, মসজিদে মাদ্রাসা দান করলেন, কল্যাণের পথে দান করলেন, সেটাই আপনার। এই 3 শ্রেণী সম্পদ ছাড়া দুনিয়ায় যত সম্পদ উপার্জন করবেন, যত ইনকাম করবেন, একটা সম্পদ, একটা টাকাও আপনার না। সব টাকা মানুষের। এখন আপনার সিদ্ধান্ত আপনার কাছে। আপনি কি আপনার পরকাল আপনার নিজের জন্য করে যাবেন, নাকি আপনার সম্পদ আপনার ওয়ারিসদের জন্য রেখে যাবেন? দুনিয়া সম্পদে বাহাদুরি করার কোনো সুযোগ নেই। যখনই সুযোগ আসবে কল্যাণের পথে, দিনের পথে ব্যয় করার, খরচ করার, আপনি সাথে সাথে আপনার খরচ আপনি কি করে দিয়ে দিবেন। এটাই হলো দান। তাই আসুন আমরা দোয়া করি, রমাদান মাসে আল্লাহ আমাদের সবাইকে যেন বেশি পরিমাণে দান করতে দান করেন। আমিন।